আলাইকুম। ব্যাংক বিমা অর্থনীতির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একজন বিশেষ ব্যক্তিত্বের সাথে নিয়ে বসেছি। আজকে আমরা তার কাছ থেকে আমাদের ব্যাংক বিমার সম্পর্কে অনেক কিছু জানবো। ব্যাংক বিমা অর্থনীতির দেশে এগিয়ে যাচ্ছে, পিছিয়ে নেই ইন্স্যুরেন্স কোম্পানিও। চতুর্থ প্রজন্মের ডিজিটাল বাংলাদেশে আমরা যারা ব্যাংক বিমা নিয়ে কাজ করছি তাদের ভিতরে আমাদের মাঝে উপস্থিত আছেন স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডিএমডি সৈয়দ ইসমাইল আলী রাজ ভাই। আমি তাকে ভাই বলেই সম্বোধন করছি, কারণ ভাই বললে বিষয়টা অনেক ক্লোজিং মনে হয়, এজন্য আর কি। তো আপনাকে স্বাগত আমাদের আজকের এই প্ল্যাটফর্মে, রাজ ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমি একজন ক্ষুদ্র মানুষের পাশে আপনাদের মতো সাংবাদিক ভাইরা পাশে পেয়েছি, তার জন্য মহান স্রষ্টার কাছে কৃতজ্ঞতা স্বীকার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর তথ্য আপনারা নিতে আসছেন, তার জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার। আপনাকেও আসলে অনেক ধন্যবাদ। আমাদের মাঝে আপনাকে পেয়ে আমরাও আনন্দিত ফিল করছি। তো আপনার কাছে আমার জিজ্ঞাসা বা জানার খুবই আগ্রহ যে, যেহেতু আপনি একজন তরুণ ডিএমডি হিসেবে কাজ করছেন, ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে তরুণদেরকে নিয়ে, বিশেষ করে যারা আছি আমরা বা আমাদের মধ্যে যারা তরুণ সমাজ আছে তাদেরকে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা, কিভাবে তাদেরকে ডেভেলপ করা যায়, বেকারত্ব দেশ থেকে দূর করা যায়, এটা সম্ভব কিনা ইন্স্যুরেন্সের মাধ্যমে, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে এটা সম্ভব? বর্তমান সমাজের এবং বর্তমান প্রজন্মের খুবই গুরুত্বপূর্ণ একটি আপনি প্রশ্ন করেছেন। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়, ওনারও কিন্তু স্বপ্ন দেশ থেকে বেকারত্ব দূর করা, দেশ থেকে আপনার যে ইন্টার অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে যারা গ্রাম ভিত্তিক তরুণ সমাজরা আছেন তাদেরকে আমাদের এই ইন্স্যুরেন্স সেক্টরে যুক্ত করে দেশকে ডেভেলপ করা এবং কি দেশ থেকে বেকারত্ব দূর করা, এটা হচ্ছে আমাদের স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রথম একটা উদ্যোগ। আমরা যেন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং তরুণ সমাজকে আমাদের এই ইন্স্যুরেন্স একাডেমি থেকে আমরা ভালো কিছু দিয়ে যেতে পারি, সেই লক্ষ্য রেখেই স্বদেশ পরিবারে আমি যুক্ত হয়েছি। স্বদেশ পরিবারকে ডেভেলপ করার জন্য, দেশ থেকে বেকারত্ব দূর করার জন্য এবং কি দেশের তরুণ সমাজকে স্বদেশ পরিবারের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই স্বপ্ন নিয়ে কাজ করে যাওয়ার আপনার মন মানসিকতা নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা যারা আপনার ইন্স্যুরেন্সের লাইফে আছি অনেকের ধারণা যে ইন্স্যুরেন্স করলে আমার তো কোনো লাভ হবে না, বরঞ্চ আমি যখন ব্যাংকে টাকা রাখবো ইজিলি উঠাইতে পারবো, ব্যাংকের একটা নিশ্চয়তা আছে, বাট ইন্স্যুরেন্স করলে টাকাটা মার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক পসিবিলিটি বেশি থাকে। এটা হচ্ছে একটা সাধারণ মানুষ যারা ইন্স্যুরেন্স করতে চায় তাদের একটা ধারণা। তো আমার মনে হয় এই ব্যাপারটা যদি আপনি একটু আমাদের কাছে ক্লিয়ার করতেন, তাহলে বিষয়টা আমাদের দর্শক যারা আছে ইন্স্যুরেন্স করতে আগ্রহী বাট করতে পারছে না তাদের জন্য যদি কিছু বলেন। ইতিমধ্যে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা শুধু বাংলাদেশের জন্য নয়, এটা গোটা ওয়ার্ল্ডের জন্য খুবই গ্রহণযোগ্য একটা প্রশ্ন আপনি করেছেন। দেখুন, আমাদের দেশ স্বাধীনতা ডেভেলপ করার পর থেকে আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে ইন্ডিয়া, তাদের এখানে বাধ্যতামূলক হচ্ছে বীমা করতে হবে। যেমন জাপান বলেন, জার্মান বলেন, ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, বাধ্যতামূলক কিন্তু একজন ডাক্তার দেখাতে হলে বাধ্যতামূলক একটা নাগরিকের ইন্স্যুরেন্স থাকতে হবে। সুতরাং আমাদের দেশটা হচ্ছে, আমরা বাঙালি জাতি, আমরা এই ইন্স্যুরেন্সের নাম শুনলে অনেকেই আমরা মনে করি যে না এসেছে বাটপার চিটার, অনেক কিছু আমরা বলি। বিশেষ করে আপনি জাপানকে ফলো করে দেখেন, জার্মানকে, ইংল্যান্ডকে ফলো করলে ওখানে আমরা দেখব, আমরা এই যে বাংলাদেশের যে গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করতেছে তাদের থেকে সম্মানের সাথে ইন্স্যুরেন্সের যে এজেন্ট আছে তাদেরকে প্রাধান্য বেশি করতেছে, তাদেরকেই সম্মানটা বেশি দিচ্ছে। আপনি দেখুন, একটা হসপিটালে যদি আপনি প্রবেশ করেন বাধ্যতামূলক আপনার ওখানে ইন্স্যুরেন্স করতে হবে। যেমন ইউএসএ, যেমন আমার নিশিগানে আমার একজন মামা, আপন মামা, এই গত কিছুদিন আগে আপনার ওনার চোখে একটু প্রবলেম হয়েছে, উনি নিজে ড্রাইভিং করে হসপিটালে গিয়েছেন।
প্রথমেই ওনাকে চার্জ করেছে আপনার হেলথ ইন্স্যুরেন্স। তো ডেফিনেটলি এই ইন্স্যুরেন্স সম্পর্কে আমাদের বাংলাদেশে অনেকটা নেগেটিভ আছে। কিভাবে ব্যাংকে যখন একটা মানুষ ডিপিএস করে তখন তার সে যদি চায় আগামী আজকের বৃহস্পতিবার, আজকে উনি করেছে, চাইলে 1 মাসের ভিতরে আবার ওটা ব্যাংকে নিয়ে আসতে পারতেছে, কিন্তু ওখানে ওনার লাইফ সিকিউরিটি হচ্ছে না। যেমন ওনার অনাগত ভবিষ্যৎ থেকে দুঃসময়ে রক্ষা পাওয়ার জন্য যে লাইফ একটা ফান্ড পাবে সেটা কিন্তু ব্যাংকে থেকে পাচ্ছে না, সেটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই পাচ্ছে। আমরা শেষ করতে যাব, আমাদের অনেকক্ষণ আপনি ধৈর্য ধরে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের অনেক মূল্যবান কথা বলেছেন। তো আমি লাস্ট একটা আপনার ব্যক্তিগত প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স লাইফের শুরুটা কেমন ছিল বা আপনার প্রতিবন্ধকতা কেমন ছিল? আমরা চিন্তা করি যুবকরা যে আমি ইন্স্যুরেন্স করলে সেখানে আমাকে অনেক স্ট্রাগল করতে হবে বা অনেক বাধা বিপত্তি আছে, মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে। এই ব্যাপারটা যদি আপনি একটু তুলে ধরতেন যে আসলে আমরা ইন্স্যুরেন্স করলে বা ইন্স্যুরেন্স জগতে পা দিলে আমাদের কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা থাকবে না, এই ব্যাপারটা যদি আপনি একটু বলতেন। আমার বাল্যকালে নিয়ে চলে গেছে। আমি স্টুডেন্ট লাইফ থেকে আমি এই সেক্টরে কাজ করে যাচ্ছি। তো সুতরাং আমার বাবা মার স্বপ্ন ছিল আমাকে একজন ইসলামিক স্কলার বানাবেন। আমিও চেষ্টা করেছি আমি আমার মতো করে, হয়তোবা সেটা আমার ভাগ্যে ছিল না, তাই আমি ইসলামিক স্কলার হতে পারিনি। তো আসলে আমার হয়তোবা এই ইন্স্যুরেন্স সেক্টরে আমি বেশি সময় দিয়েছি এবং আমার গুরুজন যারা ছিলেন, আমাকে যারা এই ডিপার্টমেন্টে নিয়ে আসছেন, আমি যখন মাঠ পর্যায়ে একটা পলিসি বিক্রয় করতে গিয়েছি, আমাকেও কিন্তু অনেকে বলেছে যে আপনি সুশিক্ষায় শিক্ষিত এবং কি আপনার বাবা একজন মাওলানা, আপনার একজন ভাই কোরআনে হাফেজ, একজন কারি, এবং আপনার ফ্যামিলিটাও এস্টাবলিশড একটা ফ্যামিলি, আপনি কেন বিমা পেশায় কাজ করবেন? আপনি চাইলে ইউএসএ সেটেল হতে পারেন, দুবাইয়ে, বাহরাইনে, সৌদি আরবে আপনি চলে যেতে পারেন, আপনি কেন এই পেশায় আসলেন? আসলে দেখুন, মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু 63 বছর আয়ু পেয়েছিলেন। আমাদের কারো বাবা মা কিন্তু ওই স্বপ্ন নিয়ে আমাদেরকে বড় করে না যে সন্তানরা বড় হয়ে তাদের কামাই রুজি থেকে আমাদেরকে ভালো রুই মাছের মানে পেটিগুলো খাওয়াবে। সুতরাং সবাই চায়, সবার বাবা মা চায় যে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে ভালো কিছু দেখ এবং মানবিক সে হোক। তো আমার একটাই স্বপ্ন, আমি এই ইন্স্যুরেন্স সেক্টরে আমি এই জন্যই আমার এই লাইফটা বেছে নিয়েছি। আমি এখানে আমার জন্মভূমিকে, আমার মাতৃভূমিকে আমি ভালো কিছু দিতে পারবো, দেশ থেকে উদ্যোক্তা তৈরি করতে পারবো, দেশের বেকারত্ব দূর করতে পারবো, এই স্বপ্ন নিয়ে কিন্তু আমি এখানে এসেছি। আর আমার মা বাবার দোয়ায় এবং আমার যারা তরুণ সমাজ আছে তাদের ভালোবাসায় আমি চাই এই দেশ থেকে বেকারত্ব দূর করে, আমি আবারও একটা কথা বলছিলাম, টেকনাফ থেকে তেতুলিয়া, এই স্বদেশ পরিবারকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছে দেওয়ার মন মানসিকতা নিয়ে 8টা বিভাগ 64টা জেলায় ভাগ করে দেওয়ার জন্যই এই প্রিপারেশন নিয়ে কাজ করে যাচ্ছি। সেই প্রত্যাশা রেখেই সবার কাছে দোয়া চাচ্ছি। ধন্যবাদ সৈয়দ ইসমাইল আলী রাজ ভাইকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের ব্যাংক বিমা অর্থ নিউজকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো মুহূর্তে আবার কোনো সেশনে আপনাকে নিয়ে আমরা আবার হাজির আমাদের দর্শকের জন্য। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন, দেখা হবে। ধন্যবাদ সবাইকে।